প্রতিটি পরিবারই অনন্য, আর তাই প্রতিটি শিশুকে খাওয়ানোর যাত্রাও আলাদা। আপনি বুকের দুধ খাওয়ানোর পরিকল্পনা করুন, ফর্মুলা খাওয়ান বা দুটোর মিশ্রণ, আমরা প্রতিটি পদক্ষেপে আপনার পাশে আছি। আমাদের লক্ষ্য হলো আপনার পছন্দের খাওয়ানোর পদ্ধতিতে আপনাকে তথ্য দিয়ে আত্মবিশ্বাসী ও সমর্থিত বোধ করতে সাহায্য করা। আপনার শিশু ইতিমধ্যেই আপনার কণ্ঠ শুনতে পায় ও স্পর্শ অনুভব করতে পারে। এখন স্পর্শ, কথা বলা ও শিশুর নড়াচড়ায় সাড়া দিয়ে তার সাথে সংযোগ করলে তা বন্ধন ও বিকাশে সাহায্য করে। সঙ্গী ও পরিবারের সদস্যরাও শিশুর সাথে বন্ধন গড়তে পারেন। আপনি কি ভেবেছেন যে আপনি আপনার শিশুকে কিভাবে খাওয়াতে চান? আপনি হয়তো বুকের দুধ খাওয়ানোর ফর্মুলা ব্যবহার করার বা দুটোর মিশ্রণের কথা ভাবছেন। আপনি যাই সিদ্ধান্ত নিন না কেন, আমরা তথ্য, নির্দেশিকা এবং নিরন্তর সহায়তা নিয়ে আপনার পাশে আছি। বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় কারণ এটি আপনার শিশুর জন্য একদম উপযুক্তভাবে তৈরি। এটি তাদের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে, মস্তিষ্ক ও রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ ঘটায় এবং আপনার ও শিশুর মধ্যে এক দৃঢ় বন্ধন তৈরি করে। শিশুদের জন্য বুকের দুধ খাওয়ানোকেই সেরা শুরু হিসেবে সুপারিশ করা হয় কারণ বুকের দুধ শুধুমাত্র আপনার শিশুর জন্যই অনন্যভাবে তৈরি এবং এটি তার প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়। এটি আপনার শিশুকে পেটের সমস্যা, বুকের সংক্রমণ এবং কানের সংক্রমণের মতো রোগ থেকে রক্ষা করে। এটি আপনার শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। ত্বকের ঘনিষ্ঠ সংস্পর্শ এবং অক্সিটোসিন নিঃসরণের মাধ্যমে এটি বন্ধন দৃঢ় করতে সাহায্য করে। এটি প্রসবের পর আপনার শরীরকে সেরে উঠতে সাহায্য করে। এটি আপনার স্তন এবং ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমায়। আপনার শিশু অসুস্থ হলে তার লালার কণাগুলো আপনার শরীরকে সংকেত দেয় যাতে আপনার দুধে অতিরিক্ত অ্যান্টিডি এবং রোগ প্রতিরোধ কোষ তৈরি হয় যা অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। বুকের দুধ সত্যিই একটি জীবন্ত ও গতিশীল তরল যা সুরক্ষা এবং পুষ্টি দেওয়ার জন্য তৈরি। জন্মের পর প্রথম কয়েকদিন আপনার শরীরে শালদুধ বা কোলোস্ট্রাম তৈরি হয়, যা অ্যান্টিডি এবং পুষ্টিগুণে ভরপুর একটি ঘন সোনালী দুধ। আপনার শরীরের এই প্রথম দুধের অনেক উপকারিতা রয়েছে। এটি শিশুকে সংক্রমণ থেকে রক্ষা করে, পরিপাকতন্ত্রকে সহায়তা করে, মেকোনিয়াম বা শিশুর প্রথম মলত্যাগে সাহায্য করে, জন্ডিসের ঝুঁকি কমায় এবং এটি অত্যন্ত পুষ্টিকর। শিশুর ছোট পেটের জন্য কয়েক ফোঁটাই যথেষ্ট, তাই পর্যাপ্ত দুধ নিয়ে দুশ্চিন্তা করবেন না। গর্ভাবস্থার শেষের দিকে শিশুর জন্মের আগে কোলোস্ট্রাম বের করে সংরক্ষণ করতে পারেন। আপনার যদি জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, এটি বিশেষভাবে কার্যকর এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। জন্মের পরে শিশুর অতিরিক্ত খাবার লাগতে পারে, তবে আরও অনেক কারণেও এটি কার্যকর। কোলোস্ট্রাম সংগ্রহের কিট ও নির্দেশনার জন্য মিডওয়াইফকে জিজ্ঞাসা করুন। আপনি যদি ফর্মুলা ব্যবহার করার পরিকল্পনা করেন, তবে আমরা আপনাকে নিরাপদ প্রস্তুতি এবং রেসপন্সিভ ফিডিং নির্দেশিকা দিয়ে সহায়তা করব। এমনকি সামান্য বুকের দুধ, যেমন প্রথম কয়েকবার খাওয়ানোর সময় কোলোস্ট্রাম, এখনও গুরুত্বপূর্ণ সুরক্ষা দিতে পারে, যা আপনি বিবেচনা করতে পারেন। আপনি আপনার শিশুকে যেভাবে খাওয়ানোর সিদ্ধান্ত নিন না কেন, খাওয়ানোর সময় আপনার শিশুকে কাছে রাখুন। এটি বন্ধন তৈরির জন্য দারুণ। অনিশ্চিত বোধ করা সম্পূর্ণ স্বাভাবিক। আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে না। এমনকি সামান্য পরিমাণ বুকের দুধও অনেক বড় পরিবর্তন আনতে পারে।
কিছু পরিবার বুকের দুধ এবং ফর্মুলা উভয়ই ব্যবহার করে কম্বিনেশন ফিডিং বেছে নেয়। যদি এটি আপনার পরিকল্পনা হয়, আমরা আপনাকে দুধের সরবরাহ রক্ষা ও শিশুর চাহিদা মেটাতে গাইড করতে পারি। জন্মের পর স্কিন টু স্কিন কন্টাক্ট দুধের প্রবাহে সাহায্য করে। সম্ভব হলে টপ আপ শুরু করার আগে বুকের দুধ খাওয়ানো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনি যাই বেছে নিন না কেন, আপনি একা নন। আমাদের ইনফ্যান্ট ফিডিং 3 সপ্তাহে 7 দিনই আপনার জন্য এখানে আছে। আপনার প্রশ্ন থাকুক, টিপস প্রয়োজন হোক বা কেবল বিষয়গুলো নিয়ে কথা বলতে চান, আমরা কেবল একটি ফোন কল দূরে।